আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং দয়ালু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলি জানা থাকলে আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনায় খুবই জটিল এবং ভয়ঙ্কর একটি চর্মরোগ নিয়ে আলোচনা করব, যে রোগটি প্রথম থেকে বা শুরু থেকে যদি চিকিৎসা না করা হয় তাহলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রায় 100 প্রকারের চর্মরোগের মধ্যে এই রোগটি সবচেয়ে জটিল এবং ভয়ঙ্কর। এই রোগটির নাম হচ্ছে সোরায়াসিস। প্রথমেই জেনে নিব সোরায়াসিস রোগটি কেন হয় এবং সোরায়াসিস রোগটির লক্ষণ কি কি। এই রোগটি অনেকটাই একজিমা সদৃশ্য একটি রোগ। ত্বকের উপরে শুকনো শুষ্ক ক্ষত তৈরি হয়, ত্বক মলিন এবং অমসৃণ দেখায়, অপরিষ্কার দেখায়। ত্বকে ছোপ ছোপ গোল গোল মাছের আইসের মতো বিভিন্ন রকম আকার আকৃতির সাদা সাদা ছোপ পড়ে এবং এগুলি মাছের আইসের মতো উঠতে থাকে এবং শুকায়া ভুসির মতো খসে পড়ে। তারপর নিচ থেকে লাল মাংস, দগদগে লাল মাংস বের হয় এবং প্রতিটা ক্ষেত্রেই প্রচুর রকম চুলকানি থাকে। চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন সোরায়াসিস ইজ এ প্রি গ্রো সিমটম অফ ক্যান্সার। এখনো পর্যন্ত সোরায়াসিস রোগটির সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, তবে অনেকেই মনে করেন কোনো না কোনো জীবাণুর আক্রমণে সোরায়াসিস রোগটি হয়ে থাকে এবং পুরাতন চর্মরোগ যদি থেকে থাকে, দীর্ঘদিন যাবত চিকিৎসা না করা হয়, তাহলেও সেখান থেকে সোরায়াসিস আবির্ভাব হতে পারে। আবার বংশগত পুরাতন একজিমা বা বংশগত জিনগত কোনো ব্যাপার থেকেও সোরায়াসিস রোগটি আসতে পারে বংশ পরম্পরায়। প্রথম দেখাতে অনেক চিকিৎসক সোরায়াসিস রোগটি চিনতে ভুল করেন, কারণ অনেকগুলি চর্মরোগ দেখতে প্রায় একই রকম হয়ে থাকে। তবে স্কিন বায়োপসি টেস্ট করে সোরায়াসিস রোগটি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া যায়। প্রায় 100 রকম চর্মরোগের মধ্যে সোরায়াসিস একটি রোগ। আবার এই সোরায়াসিসেরও অনেকগুলি প্রকারভেদ রয়েছে। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় আজকের আলোচিত রোগটি সোরায়াসিস বিষয়ে অনেকগুলি ওষুধ রয়েছে। শত শত ওষুধ সোরায়াসিসের জন্য রয়েছে লক্ষণ ভেদে। তবে আজকের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ বিষয়ে আলোচনা করব এবং এর রোগ লক্ষণ এবং সেবন বিধিটা বলে দেব। সবাই একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনুন। পরবর্তীতে আরো অনেকগুলো ভিডিও এই সোরায়াসিস বিষয়ে আসবে। পর্যায়ক্রমে ধাপে ধাপে একটার পর একটা সোরায়াসিস বিষয়ে ভিডিও আসতে থাকবে। সকল বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওগুলি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের যদি এই ধরনের রোগ লক্ষণ থাকে, তাহলে রোগ লক্ষণের সাথে মিল রেখে হোমিওপ্যাথিক ওষুধ কিনে সেবন করুন এবং আল্লাহর রহমতে সুস্থ থাকুন। এখন আজকের আলোচিত ওষুধটির রোগ লক্ষণগুলি আগে জেনে নিব। আজকের আলোচিত ওষুধটির শত শত লক্ষণ রয়েছে, তবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যতিক্রমধর্মী কিছু লক্ষণ, যে লক্ষণগুলোর উপর ভিত্তি করে এই ওষুধটি প্রয়োগ করা যায়, আমি সেই গুরুত্বপূর্ণ লক্ষণগুলি বলছি। আক্রান্ত ব্যক্তির ত্বক মলিন, শুষ্ক এবং খসখসে থাকবে। পরিষ্কার থাকার পরেও মনে হবে ত্বক অপরিষ্কার আছে। মাথার চুল উস্কো খুস্কো থাকবে। মাথার ত্বকে এবং সন্ধির ভাঁজে ভাঁজে অসহ্য রকম উদ্বেগযুক্ত চুলকানি থাকে এবং মাঝে মাঝে দুর্গন্ধ হয়। বিছানার গরমে সব ধরনের চুলকানি বৃদ্ধিপ্রাপ্ত হয়। ক্ষতসমূহ থেকে মাছের আইসের মতো সাদা সাদা প্রলেপ উঠতে থাকে এবং প্রচন্ড রকম চুলকানি থাকে। অনেক অনেক ক্ষেত্রে রক্তপাতও হয়। রোগীর কানের পিছনে একজিমা থাকে এবং সারা শরীর থেকে খুবই বাজে রকম দুর্গন্ধযুক্ত ঘাম হয়। বিশেষ করে পায়ে জুতা পরলে জুতা থেকে খুব অল্প সময়ে খুব বেশি দুর্গন্ধ হয়। আলোচিত রোগ লক্ষণগুলি যদি কোনো রোগীর দেহে থাকে, তাহলে তার জন্য প্রযোজ্য এবং কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধটি হচ্ছে সুরিনাম। সুরিনাম ওষুধটি সোরায়াসিস রোগের অন্যতম কার্যকরী ওষুধ। হোমিওপ্যাথির মধ্যে একটি নুসর জাতীয় ওষুধ। তবে সুরিনাম ওষুধটি সোরায়াসিস রোগের ক্ষেত্রে খুবই সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করতে হয়। সেজন্য ষষ্ঠ সংস্করণের ওষুধ M2 শক্তির ওষুধ প্রথমে প্রয়োগ করে চিকিৎসা শুরু করতে হয়। পরে পর্যায়ক্রমে আরো উচ্চ থেকে উচ্চতর শক্তির ষষ্ঠ সংস্করণের ওষুধ প্রয়োজন হয়। তবে কথা হলো, এই শক্তির ওষুধগুলি মানে ষষ্ঠ সংস্করণের ওষুধগুলি কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছ থেকে প্রস্তুত করে নিতে হবে। এই ওষুধগুলি সকল চেম্বারে পাওয়া যাবে না। অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে এবং
অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে ওষুধগুলি সংগ্রহ করার চেষ্টা করতে হবে। ষষ্ঠ সংস্করণের ওষুধগুলি দিনে মাত্র একবার সকালে খালি পেটে হলে ভালো হয়। মাত্র একবার 10 ml ওষুধ আধা কাপ পানি সহ সেবন করতে হয়, অথবা ডাক্তার যদি আলাদা কোনো পরামর্শ দেয় তবে সেই পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। পরবর্তীতে এই সোরায়াসিস রোগের অন্য কোনো লক্ষণ এবং কার্যকরী হোমিওপ্যাথিক অন্য কোনো ওষুধ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।